সকলকে নমস্কার জানাচ্ছি। বিশেষ করে দক্ষিণ কলকাতার যুব মোর্চার সম্পূর্ণ টিম, জেলা সভাপতি তার টিম এবং আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট জনেরা যারা বসে আছেন মঞ্চে তাদেরকেও নমস্কার জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলে শুরু করতে চাই, কিছু কথা বলবো, আমাকে বাধ্য করা হলো কিছু কথা বলতে। কিন্তু আজকে আমাদের একটি বিশেষ দিন এবং এই বিশেষ স্থান মাহাত্ম্য, এই বিশেষ স্থানে বিশেষ দিনে আমরা একত্রিত হতে পেরেছি। নিরন্তর গত ৪৫ বছর ধরে এই চত্বরে এই রক্তদান শিবির ২৩শে জুন অনুষ্ঠিত হতে থেকেছে। এই হলো আমাদের আজকের দিন, আমাদের সংকল্পের দিন, আজকের দিন আমাদের স্মরণ করার দিন এমন একজনকে যার জন্যে আমরা এই কলকাতার বুকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা মাথা উঁচু করে ভবিষ্যতের দিকে ভারতবর্ষের সাথে এক হয়ে এগোতে পারছি, তার জন্যই এটা সম্ভব। কিন্তু আমি তার আগে একটা কথা বলতে চাই। শ্যামলদা যে কথা বললেন, আমাদের বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে সত্যি কিন্তু ভাবা উচিত যে শ্যামাপ্রসাদের বলিদান দিবসে তাকে স্মরণ করে, তার উদ্দেশ্যে তাকে উৎসর্গ করে রক্তদান শিবির, সেই শিবিরও প্রশাসনিক বাধার মুখে করতে হচ্ছে। কেন? এই পশ্চিমবঙ্গ গঠন কে করেছিলেন, কিভাবে করেছিলেন, কেন করেছিলেন? আমার মনে হয় যে যারা বাধা সৃষ্টি করছেন তাদের এক অংশ জানেন আর এক অংশ জানেন না, এবং ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে তারা এই বাধা সৃষ্টি করছেন। এক অংশ করছেন তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য, আর এক অংশ করছেন অজ্ঞতা বশত। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করার দিন এই কারণে যে দক্ষিণ কলকাতার প্রথম সাংসদ এবং তার যখন রাজনৈতিক ক্যারিয়ারের পিকে তিনি তখন ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতের স্বাধীনতা, ভারতের একতা অক্ষুণ্ণ রাখার জন্য। আজকে যখন আমরা এক ভারত, এক সংবিধান, ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশনের কথা বলছি, আজকে যখন এক বিধান, এক দেশ, এক নিশান এবং এক প্রধান এই ভারতবর্ষে, তখন আমাদের স্মরণ করা উচিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে। ২৩শে জুন ভোরবেলায় তিনি মারা গেলেন হঠাৎ করে শ্রীনগরে বন্দী অবস্থায়। এমন অবস্থা যে তার মারা যাবার মৃত্যুকালের যে সময়টা, সেই সময়ও তারা বিকৃত করেছে। কেউ বলে রাত ২:৩০, অফিসিয়ালি বলে সকাল ভোর ৪টের সময়। না তার ডেথ সার্টিফিকেট, না তাকে সম্মানজনকভাবে সেইখান থেকে তার বডি পাঠানো। এই বাড়িতে ফোন এলো ভোরবেলায়, একটা ট্রাঙ্ক কল এলো জাস্টিস রমাপ্রসাদ মুখার্জির কাছে। একটি মাত্র কথা, শ্যামাপ্রসাদ মুখার্জির ডেথ। এইভাবে খবর দেওয়া হলো শ্রীনগর থেকে। তার মা তখনও জীবিত, এই বাড়িতেই তখন সবাই থাকছেন এবং এই বাড়ি থেকেই তিনি বেরিয়েছিলেন দিল্লি হয়ে, অমৃতসর হয়ে, গুরদাসপুর হয়ে, পাঠানকোট হয়ে তিনি জম্মু কাশ্মীরে ঢুকেছিলেন। আমাদের বলা হয় যে তিনি পারমিট ছিল না বলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এখানে একটা ভুল সংশোধন করে দিই, তাকে জম্মু কাশ্মীরে যেতে দেওয়া হয়েছিল, তিনি জম্মু কাশ্মীরে ঢুকলেন, তাকে ঢুকতে দেওয়া হয়েছিল, তারপর তাকে অ্যারেস্ট করা হলো কেন? তার উপস্থিতি সেইখানে অরাজকতা সৃষ্টি করবে বলে তাকে অ্যারেস্ট করা হলো। দীর্ঘ ৪১ দিন তিনি বন্দী অবস্থায়, শেখ আব্দুল্লাহ জওহরলাল নেহরুর বন্দী অবস্থায়, স্বাধীন ভারতবর্ষের সরকার তাকে বন্দী বানিয়ে দীর্ঘ ৪১ দিন তাকে শ্রীনগরে রেখেছিল। তার যখন শরীর খারাপ হয়, সেই খবরও তার পরিবারকে জানানো হয়নি। তার চিঠিপত্র সেন্সর করা হতো, তার
যার চিঠিপত্র পরিবারের কাছে পৌঁছতো না, দীর্ঘ 41 দিন তাকে নির্জন কারাবাসে শ্রীনগরে রেখে দেওয়া হয়েছিল। তার একটিমাত্র ভুল বলা যেতে পারে বা একটিমাত্র অপরাধ, যে তিনি এক দেশ, এক বিধান, এক প্রধান এবং এক পতাকা চেয়েছিলেন, এক তিরঙ্গা। তিরঙ্গার ওপরে কোনো পতাকা হতে পারে না এবং দেশের সংসদ ভবনের ওপরে কোনো সংসদ হতে পারে না এবং দেশের সংবিধানের ওপরে কোনো সংবিধান হতে পারে না, এই কথা তিনি বারে বারে বলেছিলেন। আজকে সেই জন্য তাকে স্মরণ করার দিন। তিনি যার জন্যে, যে বিষয়ের জন্য নিজের প্রাণ আত্মবলিদান দিয়েছিলেন, আজকে আমরা দেখেছি 2019 সালে এক দেশ, এক সংবিধান, ধারা 370 বিলুপ্ত হয়ে গেল। এক দেশ, এক সংবিধান, কাশ্মীর থেকে কন্যাকুমারী। অনেকে বলে যে শ্যামাপ্রসাদের প্রতি কোনো মেমোরিয়াল নেই কেন? আমি বলি সর্বোচ্চ এবং চিরস্থায়ী মেমোরিয়াল হয়েছে এই ধারা 370-কে বিলুপ্ত করা। সর্বোচ্চ চিরস্থায়ী মেমোরিয়াল হলো এই শ্যামাপ্রসাদের নামে, তাকে উৎসর্গ করে। আজকে জম্মু কাশ্মীর একেবারে পাল্টে যাচ্ছে। জম্মু কাশ্মীরে আজকে যেভাবে গতি, যেভাবে এগিয়ে যাচ্ছে সর্বাঙ্গীনভাবে, অকল্পনীয় ছিল আজ থেকে 70 বছর আগে। এবং শেষে বলি, আজকে যেমন আমাদের সংকল্পের দিন, আমরা ভারতের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখব, ভারতের অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখব, ভারত যাতে চিরকাল এক থাকে তার জন্য আমরা নিজেদের জীবন উৎসর্গ করব, এই হলো আজকে আমাদের সংকল্পের দিন। অন্যদিকে আজকে ভারত বিরোধী শক্তি, ভারতের যারা শত্রু, ভারতকে যারা বিভাজিত করতে চায় এবং ভারতে আবার যারা ধারা 370 লাগু করতে চায়, তাদের বিরোধিতা আমরা করব, চিরকাল করব। যারা শ্যামাপ্রসাদকে মিটিয়ে দিতে চায়, তার স্মৃতিকে ভুলিয়ে দিতে চায়, তাদের বিরোধিতা আমরা করব, চিরকাল করব। যারা ভারতবর্ষকে ভাগ করতে চায়, তাদের সামনে আমরা প্রকাণ্ড পর্বত হিসেবে দাঁড়িয়ে থাকব। শ্যামাপ্রসাদ যেমন একদা দাঁড়িয়েছিলেন। আজকে আমাদের সেই সংকল্পের দিন। এবং পশ্চিমবঙ্গে দক্ষিণ কলকাতা, ভবানীপুর তো একেবারে বিদগ্ধ মানুষজনদের জায়গা। তাদের সবাইকে বলবো, আপনারা একটু ভাবনা চিন্তা করবেন। শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে আজকে দক্ষিণ সোনারপুর দক্ষিণেও আমাদের একটি সভা হবে বিকেলে, সেখানেও পুলিশ একেবারে দনমনো করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর ভাবা উচিত, বাঙালি হিন্দুর পরিত্রাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদেরও ভাবা উচিত যে তাকে উদ্দেশ্য করে, তার স্মৃতিতে কোন পাবলিক প্রোগ্রামকে বাধা দিচ্ছে এই প্রশাসন, এই শাসক দল, তাদের মানসিকতাটা কি এবং আগামীতে পশ্চিমবঙ্গের সামনে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে তার ইঙ্গিত হলো এই বাধা সৃষ্টিকারী যারা, তাদের মানসিকতা, তাদের ব্যবহার। আজকে আপনারা তাকে স্মরণ করুন। শ্যামাপ্রসাদের জীবন, তার বিশাল কর্মকাণ্ড এবং তার অবদান আমাদের জাতীয় জীবনে। এই বাড়িতে সারা বাংলার কিংবদন্তি মনীষীরা এখানে একদা এসে উপস্থিত হতেন শ্যামাপ্রসাদের সান্নিধ্য লাভ করার জন্য। এই ঐতিহাসিক স্থানে আজকে আমরা রয়েছি এবং এই ঐতিহাসিক স্থানে আমরা একটি বিশেষ সংকল্প আজকের দিনে নিই। আমরা ভারত, বিকশিত ভারত, ভারত শ্রেষ্ঠ ভারত, ভারত বিশ্বগুরু, এর সংকল্প আমরা আজকের দিনে নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে, শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি আমাদের হৃদয় শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তাকে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।